আইন উপদেষ্টা হয়ে কিভাবে মানে কার বাল ছিঁড়ে আমি এটাই বুঝি না, গুপ্ত দালালি করতেছে। আমি মনে করি একে লাথি করে 4 থেকে এখন বর্তমানে ছেড়ে দেওয়া উচিত। এ ক্ষমতায় থাকার অযোগ্য আসিফ নজরুল কথা বলতেছি। সে আইন উপদেষ্টা হয়ে কিভাবে মানে কার বাল ছিঁড়ে আমি এটাই বুঝি না। হাদি ভাইকে ইচ্ছা করলেই আগামী তাকে গুলি করার পরবর্তী 5 ঘন্টার মধ্যে তাকে ধরতে পারতো, কিন্তু এখানের মধ্যে ভারতের চক্রান্ত আছে এদের মধ্যে, যার কারণে হাদি ভাইয়ের এই ব্যাপারটা নিয়ে তারা প্রথমে মাথা ঘামা নাই। তারা ভুজুং বাজুং এখন আমাদেরকে বুঝায়, সব ভুজুং বাজুং আমরা বুঝতে চাই না। আমরা চাই আগামী 30 কার্য দিবসের মধ্যে হাদি ভাইয়ের যেন এই গুপ্তটা যেখানেই থাকুক, যে হাদি ভাইকে গুলি করে পালাইছে সে যেখানেই থাকুক তাকে যেন এনে বিচার করা হয়, আমরা এতটুকুই চাই। আর ভারত হাদি ভাইয়ের আসলে মূল বক্তব্যটাই ছিল বেশিরভাগ সবকিছু নিয়ে তিনি ভারতের আধিপত্যবাদ নিয়ে বেশি মাথা ঘামাইছে, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভারতের হাত আছে, এছাড়া কিছুই না। কোথায় তাদের বিচার কার্য, এই বিষয়ে এখন তাদের কোনো কথা বলতে দেখতেছি না। কিসের বিচার কার্য শুরু করবে তারা? তারা তো তখন কি করছে, তখন আগামী 24 ঘন্টার ভিতরে তখন গুলি করা হয়েছে, গুলি করার সাথে সাথেই তো তখন এই নিউজটা ছড়াইছে। তখন তারা কি করছে? তারা আঙুল চুষছে, ঢাকা শহর থেকে তারা পালাই গেছে, এত সহজে পালাই গেছে। আমাদের বিজেপি কি বাল ছিঁড়ছে তখন ভোটার মধ্যে? আমাদের বিজেপি কোন বাল ছিঁড়ে? আমাদের দাবি চলতে থাকবে যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার কার্য সম্পূর্ণ না হয়। কারণ হাদি ভাই হচ্ছে সারা বাংলাদেশের, আর এইবার এখন বর্তমানে হাদি ভাই মনে করি সারা বিশ্বের হয়ে গেছে। হাদি ভাই আমাদের আইকন হয়ে গেছে, আইডল হয়ে গেছে হাদি ভাই।